আপনি যেভাবে আমাদের চট্টগ্রামকে কট করে কেটে ইন্ডিয়ার মধ্যে নিয়ে না 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 নিচ্ছেন। না 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 না, কট করে আমি কাটবো বলিনি, কট করে মট করে ফট করে আমি কিচ্ছু বলিনি। আপনি আমাকে নিয়েও সুন্দর করে বলেছিলেন, ওটাও শুনিয়ে নিয়ে আপনার উত্তরটা নিয়ে আমি প্রোগ্রাম শেষ করবো। একবার শুনে নি। ও একটা মৃগী রোগী যে দাঁড়ায় খালি ছটফট করে, অস্থির একটা অবস্থা। এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি, এটা কি তার আদর্শর কি নেই, ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি। সবাই ময়ূক নাকি, বা আপনারা সবাই এরকম মৃগী রোগী নাকি? আপনারা যদি মৃগী রোগী না হন তাহলে এই ময়ূককে থামান। তারেক ভাই, আপনি আমাকে বলছেন ঠিক আছে, আপনি একটা নিউরোটিক ডিজিজ মৃগী রোগকে নিয়ে, এপিলেপসি বলে, আপনি জানেন তো ওটা ইংলিশটা, এপিলেপসি বলে, ওইসব নিয়ে কেন বলছেন? আরে আপনার বা আপনার দেশের আমাকে নিয়ে সমস্যা, আমি আপনাদের শত্রু নই। আমি 8 কোটি জনগণ বাংলাদেশের ভালো থাক সেটা চাই। আপনারা মোহাম্মদ ইউনুসকে কি করে সামলাচ্ছেন আমি বুঝতে পারছি না। তারেক ভাই, অনেক অনেক স্বাগত। অবশেষে আমার এবং আপনার দেখা হলো। আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক। আপনি খুব জনপ্রিয় হয়েছেন ভারতবর্ষে। আপনারই একটা বাইট আমি শোনাতে চাই, সেখানে আপনি ভারতকে তাহলে কেন হুমকি চুমকি দিচ্ছেন? ভারতীয়রা কাজ করে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। তারেক রহমান, আপনি কি ফুটবল টুটবল খেলেন নাকি? আপনি ভারতীয়দের লাথি মারতে চান কেন? আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে ভারতীয়রা স্বাধীন করে? হাসছেন আপনি, হাসছেন কেন? লজ্জা লাগছে? আপনি শেষ করলে আমি শুরু করবো আর কি। না, আমি জিজ্ঞেস করছি ভারতীয়দের কেন আপনি এরম ভাবে এত রেগে আছেন। কিন্তু আমাকে একটা কথা বলুন, কমেডিয়ানের জন্য যদি আপনারা ঠকঠক করে কাঁপেন, এটা তো ভুল। আপনারা আমাদের K9, আমি আপনার ভয়ে এখন কাঁপছি। হ্যাঁ, আপনার ভয়ে আমি এখন কাঁপছি। কাঁপছেন? কাঁপবেন না, আপনি উত্তরটা দিন। আপনারা কি অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ আপনারা? আপনাদের জন্য ভারত কি না করেছে? আপনি আমাকে সুযোগ দিলে আমি কথা বলবো। প্লিজ বলুন, প্লিজ। আমি একদম রেড কার্পেট পেতে বসে আছি আপনার জন্য। আমি গোটা বাংলাদেশের জন্য আপনার নতমস্তকে আমি জানতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কি মনে করছে। 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড কথা বলার সুযোগ দেন, ঠিক আছে? 1 মিনিট সাহেবকে 1 মিনিট আনইন্টারাপ্টেড কথা বলতে দাও। আপনি মাহফুজ আলমের বিরুদ্ধে নন? না, তার বিরুদ্ধে আপনি মাহফুজ আলমের কথা সমর্থন করেন? আমি মাহফুজ আলমের ওই লেখাটা পড়িনি, আমার পড়া উচিত ছিল। আমি অন্য উপদেষ্টাদের কথা ওইভাবে লিখি না বা পড়ি না। মানে আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হচ্ছে নাকি? বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলবে এরকম আমি মনে করি না। আচ্ছা তারেক ভাই, আপনাকে বলছি, হ্যাঁ বলুন। বলছি বিএনপি এবং প্রত্যেকটি দলের প্রত্যেকজন প্রতিনিধি ময়ূকের সাথে বসতে পারেন, তারেক রহমান যেভাবে বসেছিল, এবং কথা হোক না চোখে চোখ রেখে। অনেক ধন্যবাদ তারেক ভাই।